একটা কড়াই গরম হলে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ব্যবহার করব। তেলটা সামান্য গরম হয়ে গেলে এতে 5 ফোড়ন 2 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো, আর তার সাথে শুকনো লঙ্কা একটা দিয়ে দেব। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তার সাথে অ্যাড করব সামান্য নুন এবং হলুদ গুঁড়ো, 2 চামচের মতো হলুদ আর 2 চামচ ছোটো চামচের 2 চামচ নুন। আমি 700 গ্রাম মতো টমেটো নিয়েছি এখানে। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে একটা কথা বলে রাখি যে টমেটোটা এমনভাবে কাটবো যাতে কোনো দানা না থাকে। তেঁতুলটা জলে ভিজিয়ে রাখবো। দেখুন টমেটোটা নিজের জল ছেড়ে দিয়েছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার মোটামুটি সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। এরপর আমি চিনি অ্যাড করব। চিনিটা এমনভাবে অ্যাড করবেন, এটা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করবেন। যেহেতু আমরা একটু চাটনিতে বেশি মিষ্টি খাই, ওই জন্য আমরা 4 চামচ চিনি, মোটামুটি 4 চামচ চিনি অ্যাড করব, আর পরে আরও কিছুটা চিনি অ্যাড করব। সুতরাং যদি আপনারা 4 চামচ চিনি খান মোট, তাহলে এখন 3 চামচ করে দেবেন, লাস্টে 1 চামচের মতো রেখে দেবেন। চিনিতে যে জলটা রয়েছে সেই জলটা ছেড়ে দেবে, আর এই জলেই পুরো রান্নাটা হবে। পুরো চাটনিটা আমি সেই জলেই করব, আর সামান্য পরিমাণে জল আমি অ্যাড করব। এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, তেঁতুলটা এবার ভালো করে হাত দিয়ে কচলে নেব। দেখুন চিনি সমস্ত জলটা ছেড়ে দিয়েছে, আর একদম সুন্দর একটা গাঢ় মিশ্রণ তৈরি হয়ে গেছে। টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম হয়ে যাওয়ার পর এতে তেঁতুলের জলটা অ্যাড করবেন। তেঁতুলটা অপশনাল, আপনারা বাদ দিতে পারেন। তেঁতুল দিলে একটা কালচে কালার হয় এবং তেঁতুলের একটা সুন্দর টক ভাব চাটনিটার মধ্যে আসে। আপনারা বিভিন্ন ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আমি এখানে খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ এই 4টে ড্রাই ফ্রুটই দেব। প্রথমে খেজুরগুলো দিয়ে দেবো। এগুলো আগে ধুয়ে কেটে রাখা হয়েছে। 1-2 মিনিট পর খেজুরটা একদম চাটনির সাথে মিশে যাবে, ঠিক এরকম দেখতে লাগবে। তারপর আমসত্ত্বটা অ্যাড করব। এতে আমসত্ত্ব যত বেশি দেবেন তত কিন্তু খেতে ভালো লাগে, আর বাচ্চারাও আমসত্ত্বটা খুব পছন্দ করে। দেখুন আমসত্ত্বটা এইভাবে দিয়ে দেবো এবং কিছুক্ষণ হতে দেব। 2-3 মিনিট পর দেখুন চাটনিটা কি সুন্দর দেখতে লাগছে, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরও 2-3 মিনিট ফোটার পর চাটনিটার ওপর আমি যে 2 চামচ চিনি আমি পরে অ্যাড করব বলেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এই সময় নুনটা একটু দেখে নেবেন, যদি নুন লাগে আপনারা অ্যাড করতে পারবেন। আমার নুন একদম ঠিক ছিল। এই চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সুন্দর রং আনার জন্য, একটু কালচে ভাব আনার জন্য এই চিনিটা দিলে দেখতে চাটনিটা খুব ভালো হয়। সব শেষে অ্যাড করব কাজু কিশমিশ, আর কিছুটা কাজু কিশমিশ আমি ছেড়ে রাখবো ডেকোরেশনের জন্য। দেখুন কি সুন্দর রং এসে গেছে আমার চাটনিতে, একটা কালচে ভাব এসছে। এরকম চাটনি পাঁপড় দিয়ে, বিশেষ করে ব্যাট পাঁপড় দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে। আপনারা ভাতের সাথে তো খেতেই পারেন, তাহলে আরেকটু পাতলা করতে পারেন। আমি জল এখানে একেবারেই ইউজ করিনি, কেবলমাত্র তেঁতুল গোলার জন্য যেটুখানি জল ছিল তেঁতুলটা ভেজানোর জন্য, সেটুখানি জলই আমি চাটনিতে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু জল অ্যাড করতে পারেন যদি আরেকটু পাতলা খেতে চান। দেখুন আমার চাটনিটা একদম রেডি। এটাকে এবার সাধারণ টেম্পারেচারে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর
আমি এটাকে ফ্রিজে তুলে দেবো 3-4 ঘন্টার জন্য। 3 hours later. দেখুন ফ্রিজ থেকে বার করার পর কি সুন্দর কালচে কালার এসছে, একদম বিয়েবাড়ির চাটনির মতো, অনুষ্ঠান বাড়িতে যেরকম চাটনি হয় সেরকম। এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো অ্যাড করে দিয়েছি। এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আমার অনুষ্ঠান বাড়ির চাটনি একেবারে রেডি।